চারদিকে বাল মাঝখানে লাল, উত্তর কি হবে? ফাটা খাল। এই গঙ্গা একটু ডুব দিয়ে স্বস্তি। এদের খুব প্রমোশনের অভাব। সবই বুঝতে শিখে গেছি। নিশ্চয় এটা দাদা আসার আগের কাস্টমার। তাতে নির্যাতনের শিকার হতে হয়। বলছে আবার নির্যাতন করছে নাকি? এটা বাসর রাতে নির্যাতনের কথাটা তুলে ধরলো এখানে। রাধে রাধে, কেমন আছে সবাই? সবাই হচ্ছে ভালো, আর আমি যে ভালো। তো একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো অনেকদিন পরে এলাম, কারণ শরীরের অবস্থা একটু মন মেজাজ খারাপ ছিল। তো চলো তার আগে আমার ইন্ট্রোটা মেরে, ঠিক আছে? তো সবাই তো মু মু মু, কারণ আমি চলে এসেছি তোমাদের ভাই আজকে ধুতে। তো ভিডিও শুরুর আগে বলি, ছোট ছোট ভাইরা গুরুজনরা প্লিজ ভিডিওটা স্ক্রল করে সাইডে চলে যাও, আর এরপরে যদি ভিডিওটা দেখতে চাও তাহলে হেডফোনটা কানে গুঁজে নাও। তো চলো গাইস, ভিডিওটাকে ভার শুরু করলে স্টার্ট। আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে হরে। আরে হরে কৃষ্ণ হরে হরে, এরা ভগবানের নামও ভণ্ডামিও করে। আমি জন্ম থেকে ভাবতাম, বুঝলে, মানে যারা ভগবানের নাম করে মানে তারা খুব ভালো হয়। মানে তো এখানে দেখছি পুরো মানে কেসটাই উল্টো। মানে এরাই শালা বড়, কি বলবো, মানে এরাই সবচেয়ে বড় পাগলা চো, পাগলা চো, পাগলা চো। কাকা, এটা কি তোমরা ভগবানের নাম করছো নাকি মদ খেয়ে মাজলামি করছো? কাকা কাকা, এরকম ভগবানের নাম এরকম কিছু করো না কাকা তোমরা। মানে এরকম যদি করতে থাকো দিনের পর দিন তোমাদের কাকা নরকেও ঠাঁই হবে না, কারণ তোমাদের বয়স হতে চলেছে, তোমাদের ডাকছে ওপর থেকে, ঠিক আছে? কি রে চুটকি চুদি, সবার সাথে চুদে চুদে ছাবাল ঢুকে ছাবাল নষ্ট করে। আরে আবাল, তোদেরকে যে আমি কি বলে দিই গাল, এর জন্য আমি খুঁজে পাই না কোনো গালের তাল। তাই আমি তোদেরকে আজকে দেব না গাল, তোদেরকে আজকে শুধু দেব কটা কথা। কি রে চুটকি চুদি, সবার সাথে চুদে চুদে ছাবাল ঢুকে ছাবাল নষ্ট করে। মামনি, এটা তোমরা ফেসবুকের মধ্যে আছে মামনি, একটু লিমিটের জায়গায় রাখো। এটা তোমরা সোনাগাছির ওই রাস্তায় পাশে দাঁড়িয়ে নেই যে খানকি মাগি বেশ্যা বলে গালাগালি করবে। আচ্ছা ঠিক আছে। লোকের কাছে বলে বেড়াচ্ছিস আমি ভার্জিন, আমি সতী চুদি। আহারে খানকি মাগি গুদ মাগি রেন্ডি মাগি। আচ্ছা মামনি, তারা না হয় যা খুশি করে আসছে সেটা হচ্ছে অফলাইনে, বাট তোরা যে অনলাইনে এসে যা মানে শুরু করেছিস, মানে আমার তো মনে হচ্ছে তোদেরকে আমরা দিতাম খুব ভালো হতো। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, ভাবতেও কেমন লাগে একদিন আমরাও ঘরের বাতি লিবিয়ে বংশের বাতি জ্বালাবো। মামনি, ওটা তোমাদের বাতি নয়, ওটা হচ্ছে কে সবার বাঙালির ভাষায় প্রদীপ বলে। প্রদীপ, বুঝে নিয়েছো ব্যাপারটা? প্রদীপ বলে ওটাকে, বাতি নয়। বংশের বাতি জ্বালাবো, বংশের বাতি জ্বালাবো, বংশের বাতি জ্বালাবো। হ্যাঁ ভাবছি মানে এরকম ভাবে বাতি কে জ্বালায়, আমি তো ভাই করতে পারছি না। যাই হোক, এরকম ভাবে বাতি কে জ্বালায় ভাই? আমি তো জানতাম বাতি মানে যখন দাদু ঠাকুমা মারা যায় তখন না হয় বাতি জ্বালাই, আমি শুনেছি এটা বা এটা দেখেছি। বাট সোশ্যাল মিডিয়াতে যে ফিঙ্গার নিয়ে এরকম ভাবে বাতি কে জ্বালায় ভাই? তোদের কি কেউ মারা টারা গেল নাকি তোদের জন্মটাও মানে হয়নি ঠিকঠাক ভাবে, তাই তোরা বাতি যেখানে সেখানে যেমন ভাবে জ্বালাচ্ছিস? চারদিকে বাল মাঝখানে লাল, উত্তর কি হবে? উত্তরটা হবে বৌদি তোমার ওই বালের মাঝখানে তোমার ওই ফাটা খাল, ফাটা খাল, ফাটা খাল। যদি বাড়াতে পারো লাগানোর স্ত্রী, বউ বলবে স্বামী আমার সুপারহিট। বৌদি, তোমার এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছে দাদাও নিশ্চয়ই সুপারহিট। হ্যাঁ, খুব ভালো দেয় তাই না? না হলে এত ফুর্তি আসে কি করে তোমার মনে? আয় আয় না, আমি গেলে তো তোর পিছন থেকে পুরো
মানে আচলা বাঁশ নিয়ে যাবো আর তোর পিছন থেকে পুরো দিয়ে চাগিয়ে তুলবো, দেখবি এর জ্বালা কতটা। নষ্ট মেয়ে ছেলে, কত ফুল হয়েছে যেগুলো রোজ হাসপাতালে ছাড়াতে যাস, টেনে টেনে ছিঁড়িস, বসে বসে। ভাবছি মা ভগবান এদেরকে জন্ম দিয়েছে কেন, বার হওয়ার আগে যদি ঢুকিয়ে নিত খুব ভালো হতো, কারণ এদের জন্য আজকে আমাদের দেশটা এরকম উচ্ছনে যাচ্ছে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। আয় আয় না, তোর কোমর বেঁকিয়ে তোর গুদে মাথা ঢোকাবো। रुको जरा, सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ আর বাহ ভাই বাহ, এত ভালো কথা তুই বলিস কি করে? মানে যেখান থেকে একদিন বার হয়ে এত বড় হলি, আবার তুই সেই জায়গায় মাথা দিবি, তোর লজ্জা শরম নাই রে? তুই নাক কান কাটা নাকি তোর? এই গঙ্গা একটু ডুব দিয়ে স্বস্তি অনেকটাই স্বস্তি এলো। ভাবছি ভাই এটা কি রিপোর্টার নাকি অন্য কিছু ভাই? মানে প্রমোশন পাওয়ার জন্য মানে যা কিছু করে নেয়, মানে প্রমোশন পাওয়ার জন্য এই গরমে জলেও ডুবে নিল। মানে তোমরা কি পাগলাচ্ছ নাকি? এই গঙ্গা একটু ডুব দিয়ে স্বস্তি। ভাবছি মা এরা তো কোনোদিন মানে বাথরুমের চেম্বারের ভিতরে গিয়ে বলবে এখানে অনেক জীবাণু আছে, আমি আপনাদের সামনে গিয়ে হাত দিয়ে তুলে দেখাচ্ছি। হতেও তো পারো, কারণ এদের খুব প্রমোশনের অভাব। 15 বছর বয়সে আমার বিয়ে হয়, 10ম শ্রেণীতে ওঠার পরেই আমার বিয়ে হয়ে যায়। আহারে বৌদির কি কষ্ট রে, বৌদির তখন ঠিক করে চুলও ওঠেনি, বৌদি কন্ট্রোল না করতে পারায় বৌদি বিয়ে করে নিয়েছে রে। কামুকতায় অধিকার আদায়ে প্রতি রাতেই স্বামী হিসাব করে পাই পাই করে আদায় করে নেয় তার অধিকার। বৌদি আদায় করার জন্যই তো তোমাকে বিয়ে করেছে বলো, আর তুমি কি মানে তুমি সত্যি কথা এমন ভাবে বলছো না, মানে কি বলো, আমার নিজেই লজ্জা লাগে কথাটা বলতে সবার সামনে। বৌদি তাহলে বলেই ফেলি এক কথাটা, বেকার মনে চেপে রেখে লাভ নেই। আদায় করার জন্য তো তোমাকে বিয়ে করেছি বৌদি, ঠিক আছে? আদায় করবেন এটা কখনো হয়? আর এটা ভেবে কোনো কষ্ট পাওয়ার কারণ নেই, কারণ তুমিও বিয়েটা করেছো কন্ট্রোল না করতে পারাই। তখন না বুঝতাম স্বামীর মন, না বুঝতাম সংসার। বৌদি ছেলেদের মন আর মানুষের মন তুমি বুঝবে কি করে? তখন তো কন্ট্রোল করতে না পারায় তুমি বিয়ে করেছিলে। এইটা তুমি একটা কথা কইলে ভাই। 5 বছর শেষে এখন সবই বুঝতে শিখে গেছি। আরে বৌদি ইয়ে কে হ্যাঁ, মানে বাচ্চা আবার কবে হলো তোমার? হ্যাঁ নিশ্চয় এটা দাদা আসার আগের কাজ তোমার। বলেন কি? আমি বুঝতে পারছি বৌদি, নাহলে বাচ্চাটা এলো কি করে এতদিন পরে তোমার কাছে? ফালতু কথা একদম কবি না। যার হাতে নির্যাতনের শিকার হতে হয়। বৌদি তোমাকে আবার নির্যাতন করছে, এটা কি ভাবা যায়? তুমি বলো বৌদি, এটা কেউ বিশ্বাস করবে? আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। সবসময় চাড়াচাড়ি করছে চকলেট নিয়ে, আর তুমি বলছো এখন নির্যাতন করছে, নাকি এটা বাসর রাতে নির্যাতনের কথাটা তুলে ধরলো এখানে? সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর চ্যানেলে যদি নতুন থাকো যা যা করা করে দিও। এসব কিছু আমি বলতে চাই না, ঠিক আছে? তোমার ভাইকে যদি ভালো লাগে, ঠিক আছে, যা যা করা করে দিও, ঠিক আছে? এই বিষয়ে বেশি কিছু বলবো না, ঠিক আছে? চলো দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে। আর সত্যি বলতে মন মেজাজ খুব খারাপ, কারণ জীবনে অনেক কিছু করেছি, আর অনেক কাউকে কি বলবো সব কথা বাদ দাও, এটা নিয়ে কোনো একটা পরে কোনো একটা গল্প কাহিনী তোমাদেরকে তুলে ধরবো। চলো দেখা হবে কোনো পরের ভিডিওতে, ঠিক আছে? টাটা।